তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার জয় দিতে হয় মা? রাধারানীর। কেন না? বৃন্দাবনে রাজা হচ্ছে রাধারানী। বৃন্দাবনে রাজা কিন্তু কৃষ্ণ নয়। হোলি খেলায় কৃষ্ণের কাছে রাধা কৃষ্ণকে হারিয়ে দিয়েছিল। আর হোলি খেলার আগে কৃষ্ণ শর্ত করেছিল যে রাধে তুমি যদি হারিয়ে দিতে পারো তাহলে 84 কোষ বৃন্দাবন আমি তোমার নামে লিখে দেব। এবার মা ভক্ত যখন জিতে গেল, ভগবান হেরে গেল, তখন অষ্টসখী গিয়েছিল গোবিন্দের পিতা মানে নন্দ মহারাজের কাছে। মহারাজ, আপনার ছেলে শর্ত করে হেরে গেছে, আপনাকে বৃন্দাবন লিখে দিতে হবে। আর ওই নন্দ মহারাজ 84 কোষ বৃন্দাবন রাধারানীর নামে লিখে দিয়ে বলেছিল আজ থেকে বৃন্দাবনে যারা বাস করবে তারা সদাই সর্বদাই বলবে রাধা নাম। আর আজ থেকে বৃন্দাবনে যারা আসবে সবাই বলবে রাধা নাম, নইলে তাদের প্রবেশ হবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম যতক্ষণ না করবে ততক্ষণ বৃন্দাবনে যাওয়া যাবে। আমার এক মা 10 টাকা দিয়েছেন, তার ঘরে যেন অন্ন বস্ত্র অর্থের অভাব না হয় এবং একদিন যেন তিনি ভগবানের চরণের দাস হতে পারেন। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে চলুন বাবা করতালি দিয়ে আমরা সবাই মিলে একটু রাধা নাম গাইতে গাইতে যাই বৃন্দাবনে। রাখালি রাজা রাধে রাধে বলে দে না কোথায় বৃন্দাবন।
के बिहारी लाल की जय हो, भक्त मंडली की जय हो, हरिनाम संकीर्तन की जय हो, प्रेमलता निताई चाँद की जय हो, प्रेमलता गौर चाँद की जय हो, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, दर्शन वाली राधा रानी की जय हो, कमिटी भक्त वृंद की जय हो, आनंद निताई गौर हरि हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री राधे। এক ভাগবতী মা ভগবান নামে 50টি টাকা দান করেছে, তার ঘরে যেন অন্ন বস্ত্র অর্থের অভাব না হয়, আর একদিন যেন তিনি গোবিন্দের চরণে স্থান। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার গত রজনীতে অনন্ত কোটি ব্রজগোপী নিয়ে ভগবান করেছিল রাসলীলা। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। তার মধ্যে প্রধান গোপী ছিল ললিতা, বিশাখা, ইন্দুরেখা, তুঙ্গা বিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, চন্দ্রাবলী এবং রাধারানী। আর অনন্ত কোটি ব্রজগোপী নিয়ে ভগবান করেছিল রাসলীলা। এবার রাসলীলা করতে করতে বাবা ভোর হয়ে গেল। সেবা পরায়ণ ভক্তগণ রাধা গোবিন্দ যখন যুগল হয়ে দাঁড়ালো, রাধা গোবিন্দের যুগলের সেবা দিয়ে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়ন করালো। আজকে প্রভাতকালে বৃন্দাবনের অবস্থা কেমন মা? বৃন্দাবনে ভগবান রাধারানীকে জড়িয়ে ধরে পরস্পর বাহুলতায় আবদ্ধ করে গোবিন্দ রাধাকে জড়িয়ে ধরেছে, আর রাধা গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দের একটা হাত রাধার অঙ্গে, রাধারানীর আর একটা হাত গোবিন্দ, এবং মা গোবিন্দ রাধা অঙ্গে চরণ তোলেনি, কিন্তু রাধারানী গোবিন্দ অঙ্গে চরণ তুলে দিয়েছে। বাবা কতখানি গোবিন্দকে ভালোবাসে, কতখানি গোবিন্দকে আপন ভাবলে একমাত্র গোবিন্দের অঙ্গে পা তোলা যায়। রাধা গোবিন্দের মধ্যে বাবা কখনো কামে মিলন হতো না। রাধারানী তো নিষ্কাম। রাধা গোবিন্দের সঙ্গে কিসে মিলন হতো বাবা? ইন্দ্রে ইন্দ্রে। তার জন্য তাদের মিলনকে বলা হতো রমণ। চক্ষুতে চক্ষুতে মিলন, নয়নে নয়নে আহা মিলন, অধরে সুধায় সুধায় মিলন, পরস্পরকে আলিঙ্গন করতেন হৃদয়ে হৃদয়ে মিলন, হস্তে হস্তে মিলন, চরণে চরণে মিলন। আত্মা ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভালোবাসা তাকেই বলে মা যে ভালোবাসার মধ্যে কোনো কামনা থাকে। এবার বৃন্দা দেবী দেখলেন সর্বনাশ, রাধারানী তো বিবাদীর ঘরে বসত করে, তা রাধারানী যদি অমন করে গোবিন্দের সঙ্গে ঘুমিয়ে থাকে তবে সর্বনাশ হয়ে যাবে। রাধারানীর ভাগ্যে আজকে বড় বিপদ লেখা আছে। তাই বৃন্দা দেবী বলে ললিতা রে, বিশাখা রে, ওরে ললিতা রে, বিশাখা রে, তোরা রাধা শ্যামে জাগায়ে দে, তোরা রাধা শ্যামে জাগায়ে দে। এবার রাধার সঙ্গে জাগাচ্ছেন। আগে কাকে জাগাবো? আগে কাকে? কৃষ্ণকে, রাধাকে? বাবা আগে কাকে জাগাবো? কাকে জাগাবো বাবা? ভগবানকে? তত্ত্বের দিকে বিচার করতে গেলে আগে যদি ভগবানকে জাগায় তবে ভগবানের শ্রাদ্ধ নাই, সে রাধাকে জাগায়।
কিন্তু রাধারানীকে ভক্তকে যদি আগে জাগায়, আর ভক্ত যদি এক বিন্দু নয়ন জলে একবার বলে গোবিন্দ তুমি জাগো, তবে গোবিন্দের শ্রাদ্ধ নাই, সে ঘুমিয়ে থাকে। সখীরা বিচার করে দেখলেন, ওরে মরমিয়া, আগে স্বামীকে জাগালে আমার রাধা জাগবে না, কিন্তু আগে যদি রাধাকে জাগায় তবে আমার স্বামীকে জাগবে। তাই জাগাতে গিয়ে বাবা আগে উচ্চারণ করলেন, জাগহ বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজ। এখানে বাবা একটা বড় তাল আছে, শশী শেখর তাল, সেই তালটি গাইব। মায়েরা যারা তাল বুঝতে পারবে না একটু শ্রবণ করবে, কারণ এই যে তাল, বড় তালের গান আস্বাদন করলে কি হয়, হৃদয়ে ভক্তি বাড়ে, পদকর্তাকে সন্তুষ্ট করা হয়, আর আমার গুরুদেবকে সন্তুষ্ট করা হয়। তাই আসুন মায়েরা, দেখবেন মা, আপনি 4000 টাকা দিয়ে যদি সিটি গোল্ডের একটা মালা কেনেন, কালকে 4 টাকায় বিক্রি করতে গেলেও বিক্রি হবে না, হবে। কিন্তু মা, একটা 4000 টাকা দিয়ে যদি ছোট্ট সোনা কেন, সেটা আংটি হোক, কানের হোক, যাই হোক না কেন, একটা লকেট হোক, সেই সোনাটা যদি 5 বছর বা 500 বছর ঘরে রেখে বা কোনো নর্দমায় ফেলে যদি সেটা বিক্রয় করতে যাও, যদি হলমার্ক সোনা হয়, খাঁটি সোনা হয়, তাহলে 2 পয়সাও কিন্তু দাম কমে না। এই পদ পদাবলী বড় তাল হচ্ছে খাঁটি সোনা বাবা। ভজন নাচ গান মানে কীর্তন নয়, পদ পদাবলী তত্ত্ব কেন আস্বাদন করা হয়, কলিহত জীবগণ যেন তত্ত্ব শুনে উদ্ধার হয়, পদ পদাবলী শুনে উদ্ধার হয়। তার সকলে আমরা আস্বাদন করব। যুব
জাগো রাধা বিনা ও ও বিনা তিনি হে তোমাদের সুখের নিশি ও নিশি লোহে আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা বিনা বিনা কে হে তোমাদের সুখের নিশি আর ঘুমায় না শ্যাম সুন্দর জাগো জাগো রাধা বিনা ও ও বিনা তিনি হে তোমাদের সুখের নিশি ও নিশি লোহে আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা বিনো ও বিনো দে দে তোমাদের সুখে দেশে দেশে ও আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা বিনা ও ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি ও নিশি লোহে আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা বিনা হে তোমাদের সুখের নিশি নিশি
অরুণ কেন তুই উদয় হলি রে অরুণ কেন তুই উদয় বলি রে কেন তো উদয় হলে রে তোর মনে কি মায়া নাই রে অরুণ কেন তুই উদয় হলি রে আবার তোর মনে কি মায়া নাই রে তোরে দেখে আমারই রঙ্গ জ্বলে ওরে তোর মনে কি মায়া নাই রে লাগে না রে ওরে তোর মনে কি মায়া নাই রে তোরে দেখে ভালো লাগে না রে ওরে তোর মনে কি মায়া নাই রে দেখে ভালো লাগে না রে ওরে তোর মনে কি মায়া নাই রে দেখে ভালো লাগে না রে তোর মনে কি মায়া নাই রে আর অরুণ কেন তো উদয় হলি রে চমকে চমকে চুরচুরি পদ মিনি সাধন সাজে বাবা চমকি চমকি চঞ্চরি পদ মিনিত সাধন সেজে অকরুণ পুন বাল অরুণ উদিত মদিত কুমুদ বদন চমকে চুম্বি চুঞ্চুরি পদ মিনিক সাধন সাজে তামা অকরুণ মানে কি যার করুণা নাই পুন পুন মানে কি আবার বালো মানে বালক যার বালকের মতো স্বভাব উদিত মুদিত মানে গগন থেকে যদি গেলি তবে গগনে কেন গেলি উদিত মুদিত কুমুদ বদন চমকে চুম্বি চুঞ্চুরি পদ মিনিক সাধন সাজে সখিরা বানায় সূর্য তোর মনে কি কোনো দয়া মায়া নেই তোর মনে কি কোনো করুণা নেই তোর এত বয়স হয়েছে তুই এত বড় হয়েছিস কিন্তু তোর বালক স্বভাবে গেল না রে বালক স্বভাবে কেন না রে বাবা প্রথমে আমাদেরকে বলতে হবে সূর্য আমাদের উপকার করে না অপকার করে কি করে সূর্য কি করে উপকার করে অনেক উপকার করে তাহলে সূর্যকে আজকে গালাগালি দিচ্ছে কেন সখীরা ও মা আজকে দিনটা সূর্য উঠে বেলা হয়ে গেছে মানে বুঝতে পারছেন যে 11টা বাজে বুঝতে পারছেন তো কিন্তু যদি দিনটা মেঘলা মেঘলা থাকতো তাহলে বোঝা যেত যে 11টা বেজেছে মেঘলা দিনটা মনে হয় একই রকম 8টা বাজলেও সকাল 9টা বাজলেও সকাল 12টা বাজলেও সকাল 3টে বাজলেও সকাল কারণ সূর্য ওঠে না বেলা বোঝা যায় না তার সখীদের গালাগালির কারণ হচ্ছে একটা ওরে সূর্য গগনে তুই যদি না থাকতি তাহলে আজকে বেলা বোঝা যেত না আর বেলা বোঝা না গেলে আমার রাধা গোবিন্দের যুগল ভাঙাতে হতো না যুগল ভাঙাতে হতো না সেই দিন হনুমান তোকে ঠিক করেছিল যেই দিন হনুমান তোকে বগল দাবা করেছিল সেই দিন উচিত শিক্ষা দিয়েছিল কিন্তু আজ তো আমাদের কাছে হনুমান নেই আজকে তোকে ঢাকবে কে এই যে মায়েরা সূর্যকে হনুমান ঢেকেছিল সেই দিন জানো তা বাবা রাবণের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল রামের তা যখন বাবা রাবণের দলবল এক এক করে যায় আর সকলে যুদ্ধে পরাজিত মানে যেই যায় সেই ফিরে আসে না মৃত্যু রামের হাতে তার মৃত্যু হয় আর যখন বাবা রামচন্দ্রের একমাত্র রাবণের একমাত্র পুত্র যার নাম হলো মেঘনাদ ভালো নাম হলো ইন্দ্রজিৎ আর ইন্দ্রজিৎকে যখন মা লক্ষণের হস্তে বধ হয়েছিল সেদিন রামচন্দ্র
আহা সেদিন রাবণ রাজা থাকতে পারে। আরে কি আমার কেহ না, আরে কি আমার কেহ না, ওরে পুত্র একবার ফিরে একমাত্র পুত্র যদি কারো মারা যায় বাবা, পিতা কি থাকতে পারে? একবার আমার কোলে ফিরে ওরে একবার আমার কোলে ফিরে ফিরে একবার পিতা বলে না, ফিরে একবার আমার পিতা বলে আমার একমাত্র পুত্র চলে গেল, আমাকে পিতা পিতা বলে ডাকবে কি? সেই দিন রামের পাশে দাঁড়াবার জন্য একজনই ছিল বাবা, সে হলো বিভীষণ পুত্র, যার নাম হলো তরণীশ। রাবণ রাজা বললেন, শোন লক্ষণ, যখন আমার একমাত্র পুত্রকে তুই বধ করলে আজ আমি তোকেও ছাড়ব না। সেই দিন বাবা রাবণ রাজার কাছে একটা বাণ ছিল, যে বাণের নাম হলো শক্তিশালী বাণ। সেই বাণটা দিয়েছিল কে বাবা? না, রাবণ রাজার শ্বশুর মশাই বিবাহে যৌতুক হিসাবে দিয়েছিল রাবণ রাজাকে, জামাইকে ওই বাণটা যৌতুক দিয়েছিল। এবার রাবণ রাজা কি করলেন না, লক্ষণকে বধ করবার জন্য যেই বাবা শক্তিশালী বাণ প্রয়োগ করলেন, বাণ গিয়ে লাগলেন বাবা, যেই বাণটা বাবা অন্তে হত হবে কিন্তু রক্ত বেরোবে না, ক্ষত বিক্ষত হবে না, এই বাণটার নিয়ম ছিল। এইবার বাবা অচৈতন্য হয়ে গেল লক্ষণ। রামচন্দ্র ভাতাকে ধরে কাঁদছে, বাঁচাবার উপায় আছে বাবা একটা, যেতে হবে হিমালয় পর্বতে। আর হিমালয় পর্বতের উপরে আর একটা পর্বত আছে, যে পর্বতের নাম হলো বদ্ধমাধব পর্বত। আর এই পর্বতের উপরে একমাত্র পাওয়া যাবে বিশল্যকরণ বৃক্ষ। ওই বিশল্যকরণ এনে তার মূল বেটে যদি একমাত্র তার বদনে দেওয়া হয়, তবে একমাত্র লক্ষণ বেজে উঠবে, তবে লক্ষণ বাঁচবে। সেই কাজটা করতে হবে রাতারাতি। সকালবেলায় সূর্য উঠে গেলে সেই বৃক্ষে আর কোনো ঔষধে কাজ হবে না। হনুমান বললেন, প্রভু সেই পথ তো অনেক পথ, আমি ছাড়াই জগতে কে যেতে পারবে? আমি উড়ে উড়ে যাবো আর আসবো, রাত্রির মধ্যে বাবা কাজ করতে হবে। রামচন্দ্র ভগবান বললেন, হনুমান তুমি পারবে? প্রভু আমার উপরে তো তোমার কৃপা আছে। হনুমান কত বড় ভক্ত ছিল, যে বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতা। এবার হনুমান কি করলেন না, রামের গান ধরে, রামের গান গাইতে গাইতে আজকে মা যাচ্ছে ওই গন্ধমাধব পর্বতে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম।
সীতারাম। রামের গান গাইতে গাইতে হনুমান পৌঁছে গেল বলা বাবা হিমালয় পর্বতে। আর হিমালয় পর্বতের উপরে আর ছোট্ট পর্বত, যেই পর্বতের নাম হচ্ছে বাবা গন্ধমাধব পর্বত। হনুমান ভাবছে সর্বনাশ, আমি গন্ধমাধব পর্বতে পৌঁছে গেলাম, কিন্তু আমি তো চিনতে পারছি না কোনটা বিষণ্ণকরণী বৃক্ষ। আর ওই বিষণ্ণকরণী বৃক্ষটা বাবা কার উচ্ছিষ্ট ফল, সবরই ভগবান রামচন্দ্রকে সেবা দিয়েছিল। কি সেবা বাবা? কুল। আর প্রত্যেকদিন একটা একটা করে ফলে উচ্ছিষ্ট করে, যেই ফলটা মিষ্টি সেটা ভগবানের জন্য রাখতে। আর ভগবান যেই দিন এলেন সেই দিন তার ঘরে ছিল বাবা উচ্ছিষ্ট এটো কুল। আর এটো কুলটা যখন ভগবান রামকে দিয়েছিল, ভগবান রাম সেবা করেছিল, কিন্তু লক্ষণকে যেই দিন দিয়েছিল, আর লক্ষণ ওই চন্ডালিনী সবরিনী বলে ঘৃণা করে বলেছিল, দাদা সেবা করতে গেলে তুমি করো, কিন্তু ওই চন্ডালিনীর উচ্ছিষ্ট আমি সেবা করব না। আর অবজ্ঞা করে বাবা সেই কুলটা লক্ষণ আছাড় মেরে ফেলেছে। আর এই কুলটা গিয়ে পড়েছিল বাবা হিমালয় পর্বতের উপরে, পর্বত ওই গন্ধমাধব পর্বত। সেই দিন রামচন্দ্র ভগবান বলেছিল, ভাই লক্ষণ আমি জীবনে সব সইতে পারি, কারো অহংকার সইতে পারি। যে উচ্ছিষ্ট কুল আজকে ভক্তের উচ্ছিষ্ট কুল তুই অবজ্ঞা করে ঘৃণা করে ফেলে দিলি। এমন একদিন আসবে ওই ওই এটো বৃক্ষ ছাড়া তোর প্রাণ বাঁচবে না। আমি তাই গৌর হরিব, যে উচ্ছিষ্ট কুল থেকে হবে বিষণ্ণকরণী বৃক্ষের জন্ম। আরে যেই বৃক্ষ ছাড়া তুই প্রাণী বাঁচবি না, ওই উচ্ছিষ্ট কুলই একদিন তোর জীবনে কাজে লাগবে। হলো আজকে তাই। এবার হনুমান তো চিনতে পারছেন বাবা, এবার হনুমানের শক্তি তো কম নয়। ওই গন্ধমাধব গোটা পর্বতটাকে একেবারে হাতের মধ্যে তুলে ধরেছে। নিতাই গৌর হরিবল। এবার মা হনুমান উঠতে উঠতে আসছে। আর উঠতে উঠতে যখন আসছেন, আস্তে আস্তে দেখলেন মা সকাল হয়ে গিয়ে আস্তে আস্তে সূর্য উদিত হচ্ছে। হনুমান দেখলেন সর্বনাশ, এখনো তো অনেক পথ বাকি আছে। আর সূর্য যদি উঠে যায় তবে আমার প্রভু লক্ষণকে বাঁচানো যাবে না। আমি প্রভু রামকে এই রামের কথা রাখতে পারবো। এবার ছলনা করে হনুমান গিয়েছেন বাবা ভানুর কাছে। বলেন ছল চাতুরি করে যেমন করেই হোক আজকে ভানুকে ঢাকতেই হবে। বলে ও বন্ধু, বন্ধু বলি তোমার নাম কি গো? তোমার নাম? আমার নাম হচ্ছে ভানু। আমার নাম ভানু, কিন্তু তুমি কে হে? তোমার নাম ভানু আর আমার নাম হচ্ছে হনু। ও হনু। ভানু আর হনু এবার নামে নামে যখন মিলে গেল, আজ থেকে তুমি হলে আমার বন্ধু, আজ থেকে তুমি হলে আমার সখা। তাই এসো বন্ধু এসো, একবার কলাকলি করি গো, কলাকুলি করি গো, কলাকলি করি গো, কলাকুলি করি গো, ভানু আর হনু মিলে কলাকলি করি গো, ভানু আর হনু মিলে কলাকুলি করি গো। যেই বাবা হনুমান আমার ছল চাতুরি করি কলাকলি করতে গিয়ে বাবা যেই কলাকলি করতে গেছে, আর আমার সময় ভানুকে বগলের মধ্যে চেপে ধরেছে। বলি বন্ধু আর তুই আমি তোমায় ছাড়বো না, আমি তাই ছাড়বো না, আর আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ আমার প্রভু লক্ষণ বেঁচে না ওঠে। এবার ওই মা ভানুকে হনু বগলে দেবে রেখেই বাবা সেই গন্ধমাধব পর্বত নিয়ে গিয়ে, যেই পর্বত থেকে খুঁজে বাবা রামচন্দ্র ভগবান বিষণ্ণকরণী তনে বৃক্ষ মূল বেটে যেই লক্ষণের বদলে দেওয়া হলো, অমনি লক্ষণ অঙ্গ মোরা দিয়ে বেঁচে উঠল। তাই গৌর হরিবল। তাই ও মা সখীরা বলে প্রভু ওহে, সেই দিন হনু তোমাকে বগল দাবা করেছিল, ঢেকে দিয়েছিল, কিন্তু আজকে আমরা ঢাকবো কি? আমাদের কাছে তো হনু নেই। ওরে অকরুণ তোর মনে কোনো দয়া মায়া। কোন কোন সখী জাগাচ্ছে, কোন কোন সখী রাত্রের কথা বর্ণনা করছে,
আবার কোন কোন সখী সূর্যকে গালাগালি করছে। কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘন ঘষত ঘর রে আভা কি জানি সজনী রজনী আভা ঘুঘু ঘন ঘন বসত কি ঘর রে আর গত জামিনী যত জামিনী কামিনী কুললা আভা গত জানি জিত দামিনী আভা জিত দামিনী কামিনী ফুল লাটে কামিনী কুলে লজ্জা দিতে আহা কামিনী খুলে লজ্জা দিতে কামিনী কুলে লজ্জা দিতে নিশি যেমন এলো তেমনি গেল কামিনীর কুলে লজ্জা দিতে নিশি যেমন এলো তেমনি গেল কামিনীর কুলে লজ্জা দিতে ও যেমন আস্তে আস্তে আস্তে। কি জানি সজনী রজনী থোর ঘুঘু ঘন ঘন ঘষত ঘোর গত জামিনী জিত দামিনী কামিনী। কি জানি মানে কি কি জানি সজনী মানে কি বাবা প্রিয়জন, রজনী মানে কি রাত্রি। কি জানি সজনী রজনী থোট মানে ছোট, ঘুঘু মানে পাখি, ঘন ঘন মানে বারবার, ঘোষত মানে গত জামিনী, গত মানে জামিনী মানে রাত্রি, জিত জিত মানে দামিনী মানে গত জামিনী জিত দামিনী, কামিনী মানে নারী। এক সখী অপর সখীকে বলছে সখী রে গত রাত্রিটা এতই ছোট্ট ছিল যেন বিদ্যুতের আলোকেও জয় করেছে। একটা রাত্রি কখনো বিদ্যুতের আলোকে জয় করতে পারে বাবা? এই মায়েরা এগিয়ে এগিয়ে বসো, রাস্তাটা ছেড়ে দাও, বারবার গাড়ি যাচ্ছে, এগিয়ে এসো, অনেক জায়গা আছে, সামনে চলে এসো। ও এখানে আমার ফ্যান নেই। গত জামিনী জিত দামিনী কামিনী কুল লাজে, তাহলে বাবা কামিনীর কুলে লজ্জা দিতে নিশি যেমনি এলো তেমনি গেল। একটু এগিয়ে গিয়ে বসো। তাহলে গত রাত্রিটা এতই ছোট্ট ছিল বাবা, কোন নারী যদি একই শয্যায় স্বামীর সঙ্গে শয়ন করে কামের খেলায় উন্মত্ত হয়, সে বড় লজ্জায় পড়ে যাবে। তাই সখীরা বলে সখীরে গত রাত্রিটা যেন বিদ্যুতের আলোকেও জয় করেছে। গলিত ললিত বসন আভা গলিত ললিত বসন আর মনি যতবে ফণি বিরাজ রে উচ্চ করক রুচ চরক উচ্চ জোরক মাঝে আভা উচ্চ চরক উচ্চ চরক উচ্চ চরক মাঝে গলিত ললিত বসন সাজ, মানে গোবিন্দের সঙ্গে আজকে রাধা ঘুমিয়ে আছে। আচ্ছা মা,
আমরা যখন স্বামীর সঙ্গে ঘুমিয়ে থাকি আমাদের বেশভূষা ঠিক থাকে, আমাদের অঙ্গের শাড়ি ঠিক থাকে, থাকে না? ঘুমের ঘরে কোথায় কোন বসন যায় আমরা জানি না। তো বাবা আজকে রাধারানী একাই ঘুমের ঘরে, তারপর আবার গোবিন্দকে পেয়েছে, তার দিক বিদিক জ্ঞানী তো নেই। এবার মা বসন ভূষণ সরে গেছে, গলিত ললিত হয়ে গেছে, সিথি সিঁদুরটা মুছে গেছে, চূড়াটা হেলে গেছে, গলের গজমতি হাতটা খুলে গেছে, নুপুরটা খুলে গেছে। তাও মা রাধারানীর যে সুললিত বেনি, সেই বেনিটি রাধারানী দুটি স্তন, আর স্তনের মধ্যে এমন ভাবে পড়ে আছে, আর বেনির বাবা ঝাঁপ। এই বেনিটা মনে হচ্ছে একটা কাল সাপ, কালো সাপ, আর বাবা তার ঝাপটাকে মনে হচ্ছে একটা ফনা। উচ্চ চৌরক, রুচ চৌরক, কুচো জোরক আছে। রাধারানীর বেনিটি দুটি কুচো যুগল জোরক মানে স্তন যুগল, স্তন যুগলের মধ্যে এমন করে পড়ে আছে, দেখে মনে হচ্ছে মা গরুর পাখি তারা করেছে, আর একটা মণিযুক্ত ফণি গরুর পাখির ভয়ে ভীত হয়ে দুটি পাহাড়ের অঙ্গে চুপ করে লুকিয়ে আছে। টুটলকে ফুল ধনগুণ কি রতিরণে ভেল তো নশন, সময় মাঝে পড়ালো লাজে রতিপতি ভয়ে ভাজে। মদন কিন্তু গোবিন্দকে দেখে হাসতে হাসতে বলছে, গোবিন্দ রাসলীলা থেকে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, গোপীরা তোমাকে বাঁচিয়েছে, কিন্তু আজকে বাঁচাবে কে? এবার মদনের পাঁচটা বান, মদন মদন শোষণ স্তম্ভনা সন্মোহ। মদনকে বলা, এই মদন প্রথমে তুই গোবিন্দের অঙ্গে গিয়ে কাম জর্জরিত করবে। গোবিন্দের অঙ্গে যখন কামের উদ্ভব হবে, তখন আমি আরো একটি বান রাধায় অঙ্গে ছেড়ে এবারে যুগলকে আমি কামের খেলা খেলাবো। তাই এবার বান ছাড়ছে, দেখুন একটা করে বান ছাড়ছে, নেই মদন তুই যা। যেই বাবা গেল ভগবানের কাছে, আর ভগবানের চরণের ধারে গিয়ে একটা ফুল হয়ে পড়ল, ফুল ধনক। ফুল হয়ে গেল, আমার শক্তিশালী মদন বান ফুল হয়ে গেল। আমার একটা বান গেছে, কিন্তু আমার আরো চারটে বান আছে, মদন তুই যা। এবার মদনকে পাঠিয়ে, এবার মাদনকে পাঠিয়ে মাদনা বাবা ফুল হয়ে গেল। পাঁচটা বান কিন্তু ফুল হয়ে গোবিন্দের চরণে আশ্রয় নিল। এবার কাম দেবতা পালাচ্ছে, পদকর্তা বলে, আরে ও মদন পলায় না, পলায় না, পলায় না, এ তোমার মহাদেবের সঙ্গে যুদ্ধ নয় যে তোমায় বধ করিবে। বলি মদন গো, মদন গো, তোমার মতো কত মদন গোবিন্দায় নাম বলে গোবিন্দের চরণে বিকায়ে যা। গোবিন্দায় নাম বলে গোবিন্দের চরণে বিকায়ে যায়। এখনো সময় আছে, তুমি গোবিন্দের কাছে ছুটে যাও, ছুটে যাও। বাবা যার কৃপা হয় তার এমনই হয়, আর যার হয় না তার হয়। আপনার যদি কৃপা হয় বাবা, তবে একদিন কীর্তন শুনে কৃপা হয়ে যাবে। আর আপনার হৃদয় যদি ভক্তি না থাকে, তাহলে আপনি কোটি জন্ম ধরে কীর্তন শুনে আপনার কৃপা হবে। তাহলে মা শুনতে শুনতে বলতে বলতে সে গিয়ে যায়। মদন এবার নিজে কাঁদতে কাঁদতে বলছে, ছি ছি রে,
বল। আমার মতো পাপী জগতে কেউ নেই। একটা জীবের দেহে গিয়ে আমি জীবকে পাপ করাই, একটা মানব দেহে যতক্ষণ কাম না যায় বাবা, আমাদের হৃদয়ে কাম জাগে, আমাদের দেহে কাম আসে, কাম যতক্ষণ কৃপা না করে ততক্ষণ কাম আসে। একটা মানব অঙ্গে গিয়ে আমি মানবকে কামে জর্জরিত করি, একটা মানবকে আমি পাপ করাই। আমার মতো পাপী কেউ নেই। কিন্তু ছি 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 ছি, আমি ভগবানকে চিনতে পারিনি উন্মত্ত হয়ে। মদন ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু আমার অপরাধ তুমি ক্ষমা করো। আজ তুমি আমার মদনকে জয় করলে বলে আমি নাম রাখিলাম মদন মোহন। আমি নাম রাখিলাম মদন মোহন। আমি নাম রাখিলাম মদন মোহন। নাম রাখিলাম মদন মোহন। ওই চরণে আশ্রয় দাও হে, নাম রাখিলাম মদন মোহন। ওই চরণে আশ্রয় দাও হে, নাম রাখিলাম মদন মোহন। ওই চরণে ঠাই দাও হে, নাম রাখিলাম মদন মোহন। ওই চরণে ঠাই দাও হে, নাম রাখিলাম মদন মোহন। আমি নাম রাখিলাম মদন মোহন। মদন মোহন। আমি নাম রাখিলাম মদন মোহন। টুটলকিয়ে ফুল ধন গুণ গিয়ে রতি রঙে ভেলো পূর্ণ শোন, সময় মাঝে পড়ালো লাজি, আরে রতি পতি ভয়ে ভাজি। আদে তোমার জাগাতে পারলো না, বিপদে পড়ালো যুবতী মৃত্যু, গুরুজন গণ কহবা মন্দ, জগদানন্দ হরস বিরস, আরে রসবতী রসরাজি। রসবতী রসরাজে ও বৃন্দা দেবী, মাগো আমরা জাগাতে পারলাম না, তুমি অন্য কোনো উপায় করো। আচ্ছা আচ্ছা দাদা, কপত কপতি, ময়ূর ময়ূরা, কোকিল কোকিলা, এই তোরা একবার কৃপা করে জাগা না। আমার রাধারানীর শাশুড়ি যদি জানতে পারে যে বৌমা ঘরে নেই, অনেক বেলা হয়ে গেছে, কৃপা করে একবার তোরা কলকল রবে ধ্বনি করে, কলকল রবে একবার ধ্বনি করে তোরা জাগা। তাই গৌর হরি বল। পাখিরা বলিল মা তুমি নিশ্চিন্তে ঘরে যাও, এবার আমরা জাগাবো। এবার মা সকল পাখিরা জাগাচ্ছে, প্রথমে আমরা ডাকছি কি মা, আহা আমেরে কোকিলা ডাকে কদমে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর। আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর। আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর। দাঁড়িয়ে বসিয়া শো বলায় মধুরা, বাড়িতে বসিয়া ছবি বলায় মধুর। ডালিমে বসিয়া চুকে বলারে মধুর। বাড়িতে বসিয়া ছবি বলায় মধুর। এবার কোকিল ডাকে কুহু কুহু, আহা কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে ঘোহ ঘোহ। কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকে কুহু কুহু। ওহো গোয়ো গোয়ো গো কোকিল ডাকে কুহু কুহু। ও মা, এবার উহু হু মানে আবার মিশে ফিরে আয় আমার আধা ঘুম। এবার বাবা ময়ূর ময়ূরী ডাক দিয়ে বলে কেও কেয়ো কেও কেয়ো কেও, কেয়ো। অসময়ে ধ্বনি করিছে কেও।
আমার স্বামী জেগে উঠল। এবার ওইদিকে আর একটা ডালে মা দেখা ডালে বসি ডাকে কপত কপতি, 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 গণে শয়ন তারা গনে ছায়া লুকাইল তারা কতি, তারা গণ সঙ্গীত লুকানো তারা পতি। ও কপতি ও কপতি, কপতি ও কপতি, ও কপতি ও কপতি, এই তো আমি। আরে ও কপতি, আরে বারবার কি বলছো কপতি? এই তো আমি তোমার কাছে। বলি ও কপতি কপতি, আহাই ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, কপতি 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 কপতি, মোলো যা ঢং। এই তো আমি তোমার কাছে বলো। কিন্তু বাবা কপত আজকে প্রশ্ন করছে, কপতি বুঝতে পারছে না। কপতি ভাবছে আমার স্বামী আমাকে আদর করে ডাকছে। মোলো যা ঢং। এই তো আমি। কি বলছো বলো না গো। বলি হা হা কপতি, কপতি, বলি ও কপতি, বলে তোমার রাধার কপতি, তোমার রাধার কপতি, তোমার রাধার কপতি, তোমার রাধার কপতি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মা বসো। পতি মানে কি বাবা? আসামি, 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 আসামি। পতি মানে স্বামী। তা আমাদের স্বামী কটা জানো? কটা স্বামী মা? কটা? 5টা। ওই প্রদীপ পালের তত্ত্ব শুনে বলছেন আমাদের স্বামী হচ্ছে দুটো। আমাদের স্বামী হচ্ছে দুটো। একটা স্বামী হচ্ছে আমাদের মায়ার স্বামী। আমাদের বিবাহের সময় কি রাখে বলুন তো? নারায়ণ শিলা। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয় 7 জন্মের জন্য, জানো? তাই বিবাহের সঙ্গে বাবা আমাদের নারায়ণ শিলা রেখে, আমাদের ব্রাহ্মণে নারায়ণ শিলা রেখে বিবাহ হয়। অগ্নি সাক্ষী করে 7 পাক বেঁধে, যাকে নিয়ে আমরা ঘর করি, সংসার করি, যে আমাদেরকে অর্থ উপার্জন করে, সারা জীবন আমাদের ব্যয়ভার বহন করে। তা সে হচ্ছে আমাদের মায়া পতি, মায়া স্বামী। আজকে আছে, কালকে সে না থাকতেও পারে। গোবিন্দের কৃপায় জানি না যে আমরা আগে যাব না আমাদের স্বামী আগে যাব, মৃত্যুর কথা আমরা কেউ জানি না। তাহলে একটা স্বামী হচ্ছে মায়ার স্বামী, আর একটা স্বামী হচ্ছে সবার স্বামী। সেই স্বামী হলো বাবা জগৎপতি শ্রী গোবিন্দ নিতাই।